আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ফ্যাসিবাদ, উগ্রবাদ এবং চরমপন্থা যেন কোনোভাবেই দেশে মাথাচাড়া দিতে না পারে, সেজন্য ছাত্র সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কথামালার রাজনীতি নয়, মানুষের জীবনের মানোন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি। শাহবাগে ছাত্র সমাবেশে তিনি বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। হাসান মাহমুদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহবাগ চত্বরের চারপাশ ছেয়ে যায় ছাত্রদের পদভারে। তারুণ্যের আওয়াজ, সয়লাব সোচ্চারে। বছরখানেক আগে স্বৈরাচার পতনের এক দফার প্রকাশ্য দাবির এদিনে জাতীয়তাবাদী ছাত্রদলের এই আয়োজনে লোকে লোকারণ্য, জনারণ্যের রাজধানী। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিগত 16 বছরে দেশকে তাবেদার হিসেবে রাখতে ফ্যাসিবাদ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে প্রচলিত প্রথাগত ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার। বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। ছাত্ররা বিভিন্ন খাতে শিক্ষালাভ করে নিজেদের যোগ্য করে তুলবে, এমন প্রত্যাশার কথা জানিয়ে তারেক রহমান বলেন, কোনো ফ্যাসিবাদ যেন আর না ফেরে। আজকের এই তারুণ্য, আজকের এই শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। নবীন প্রবীণ সবাইকে মিলেমিশে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান তারেক রহমান। তোমাদের যোগ্য নেতৃত্বই একমাত্র পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। বিশ্বে টিকে থাকতে তথ্য প্রযুক্তিতে তরুণ প্রজন্মকে দক্ষ হবার আহ্বান জানান তারেক রহমান। আজ থেকে 1 বছর আগে এই দিনে স্বৈরাচার পতনের এক দফার প্রকাশ্য ঘোষণা আসে। আগামী দিনে বিগত দিনের ত্যাগ ও তিতিক্ষাকে পাথেয় করতে হবে, আর পাশাপাশি ভবিষ্যতে যাতে স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, শাহবাগ, ঢাকা। বর্তমান লড়াই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা, আর পুরো দেশের মানুষ তাকিয়ে আছে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের দিকে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, ছাত্রদলের সমাবেশ প্রমাণ করেছে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রক্ষা হবে না। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। 2024-এর 3 আগস্ট দেশের ইতিহাসের দ্বিতীয় গণ অভ্যুত্থানের প্রাক্কালে তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবির স্মরণে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এ সমাবেশ। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্ক হবার আহ্বান জানান, যাতে আর কোনোদিন আওয়ামী ফ্যাসিস্ট শাসন ফিরে না আসতে পারে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। শপথ নিতে হবে যে আমরা কারো কাছে কোনো মাথা নত করব না। আমাদের সামনে এখন লড়াই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা সেই লক্ষ্যে গিয়ে চলেছি। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের ভবিষ্যৎ ছাত্র তরুণদের হাত ধরে এগিয়ে যাবে। কথা বলেন ছাত্রদলের নেতারাও। সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তারেক রহমান আজকে আপনাদের সামনে এসেছে। আমরা চাই দ্রুত সম্ভব
তারেক রহমান বাংলাদেশে আসবেন। ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার বাংলাদেশে জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে সামনে এগিয়ে যাবে, এটাই আমি বিশ্বাস করি। যে বা যারা এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের খণ্ডিত চিত্র এবং মন গড়া ইতিহাস রচনা করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন, আমরা সেই সকল ইতিহাস বেত্তাদের এই ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হবে। সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সাম্য, মানবিক মর্যাদার নতুন সংবিধানের আলোকে সেকেন্ড রিপাবলিকান প্রতিষ্ঠা, সার্বজনীন শিক্ষা, চিকিৎসা, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সহ নতুন বাংলাদেশের 24 দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল সমাবেশ থেকে দলের আহ্বায়ক এই ইশতেহার ঘোষণা করেন। মৌলিক সংস্কার এবং বিচার নিশ্চিতের আগে নির্বাচন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা। নাজিবুর রহমানকে সাথে নিয়ে নূর হোসেনের রিপোর্ট। শেখ হাসিনা পতনের এক দফা ঘোষণার বর্ষপূর্তিতে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইশতেহার ঘোষণা উপলক্ষে এক দফার ঘোষণা মঞ্চ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় এনসিপির কয়েক হাজার নেতাকর্মী। সমাবেশ থেকে মৌলিক সংস্কারের নিশ্চয়তা, জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি, 24-এর গণহত্যা সহ বিগত 16 বছরের সব হত্যাকাণ্ডের বিচারের নিশ্চয়তা চান এনসিপির শীর্ষ নেতারা। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে জুলাই সনদের প্রত্যেকটা কথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদকে কোন কাগজে বাঘে আমরা পরিণত হতে দেব না। কেউ যদি হুমকি দেয় আপনারা পিছু হটবেন না। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না, ইসলাম বিদ্বেষেরও জায়গা হবে না। এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না, তেমনি কোন জঙ্গি নাটকও করতে দিব না। পরে নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করেন এক দফার ঘোষক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের নতুন সংবিধানের আলোকে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয় ইশতেহারে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন স্বাধীনতা কেবল সরকার পরিবর্তনের জন্য ঘটেনি। ঠিক 1 বছর পরে আমরা শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের আমাদের সেকেন্ড রিপাবলিকের 24 দফা ইশতেহার ঘোষণা করছি। ইশতেহারে শিক্ষা, চিকিৎসা, বেকারদের কর্মসংস্থান, পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা কৌশল সহ 24 দফা কর্মসূচি তুলে ধরে এনসিপি। জনগণের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। কোনো অপশক্তির চোখ রাঙানিতে ভয় না পেয়ে নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীতে দুটি রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। শাহবাগ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথক সমাবেশ এবং অনুষ্ঠান করে জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এসব আয়োজনকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করে ডিএমপি। ফলে রাজধানীর সড়কে গণপরিবহনের সংখ্যা ছিল তুলনামূলক কম। তাই নিত্য এবং জরুরি প্রয়োজনে বের হওয়া নগরবাসীকে হিমশিম খেতে হয়। তাদের দাবি, রাজনৈতিক দলগুলো যেন এমন বড় সমাবেশ ছুটির দিনে আয়োজন করে। এদিকে সকালে ছিল বিসিএস এবং এইচএসসির পূর্ব নির্ধারিত পরীক্ষা।
নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2025-এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নৌবাহিনী সদর দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে সামরিক কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে গঠিত এই পর্ষদ সরকারের অনুমোদন সাপেক্ষে নৌবাহিনী এবং বিমান বাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্বের জন্য যোগ্য এবং দক্ষ কর্মকর্তা নির্বাচন করবেন। অনুষ্ঠানে নৌবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা নৌবাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন। আগামী 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। বিকেল 5টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঘোষণাপত্র তুলে ধরা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। গত 6 মাসে দেশের কয়েকটি গণমাধ্যম জুলাই অভ্যুত্থানের চেতনা এবং ঐক্যকে বিনষ্ট করতে কাজ করছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্র রূপান্তরের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে তা বাস্তবায়ন সম্ভব। বিকেলে তথ্য ভবনের ডিএফপি মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, সাংবাদিকদের কল্যাণে নবম ওয়েজ বোর্ড কার্যকর এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সহ বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে সরকার। পাশাপাশি দেশের গণমাধ্যমকে দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক ভূমিকা পালন করারও তাগিদ দেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী এবং সম্মানজনক বেতন নিশ্চিতে মিডিয়া হাউসগুলোকে তাগিদ দেন। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ সাংবাদিক পরিবার এবং আহত ও সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। গত 6 মাসে অনেকগুলো হাউস, একটা নির্দিষ্ট গ্রুপ রাজনীতি এবং অনেক ক্ষেত্রে গণ অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা এবং একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের যে প্রচেষ্টা সেটাকে মণ্ডল করার চেষ্টা করেছে। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিইনি, এটা আমরা জনগণের উপর ছেড়ে দিয়েছি। আমাদের পত্রিকা এবং টেলিভিশন থেকে শুরু করে অনলাইন সবগুলো মাধ্যমে আসলে সাংবাদিকদের সুরক্ষা আইনটা আমরা মনে করি যে এটা একটা বড় রক্ষা কবচ হবে তাদের জন্য। সেকেন্ড রক্ষা কবচ হবে 9th ওয়েজ বোর্ড। এটা বিমান বিধ্বস্তের 12 দিন পর আজ খুলেছে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। নবম থেকে দ্বাদশ শ্রেণীর কিছু শিক্ষার্থী এবং অভিভাবক ক্যাম্পাসে এসেছেন, কিন্তু নেই আগের সেই হইহুল্লোড়। চারদিকে এক ধরনের নিস্তব্ধতা। সকালে স্মরণসভা এবং দোয়া মাহফিল হয় প্রতিষ্ঠানটিতে। সভা ও দোয়া মাহফিল শেষে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরা কুশল বিনিময় করেন। নাহিদ প্রিন্সের রিপোর্ট। দীর্ঘ 12 দিন পর আবারও প্রিয় ক্যাম্পাসে ফেরা, তবে আগের সেই চিরচেনা পরিবেশ আর নেই। হাসি খুনসুটির জায়গায় এখন শুধুই স্তব্ধতা, শোক আর অশ্রু। প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বদলে গেছে, পোড়া ভবন দাঁড়িয়ে আছে দগদগে ক্ষতের চিহ্ন নিয়ে। চোখে মুখে হতাশা, তবুও নতুন বাস্তবতায় খাপ খাওয়ানোর চেষ্টা সবার। শুধু শিক্ষার্থীরা নয়, যারা ছিলেন শিক্ষক, অভিভাবকদের চেয়েও বেশি তাদেরও চেষ্টা নিজেদের গুছিয়ে নেওয়ার। এখনো নিজের আতঙ্কে আছি, প্লাস আমাদের এখনো এক্সাম চলতেছে। এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া লাগছে, যেহেতু এসএসসি সামনের বছর। ছোট ছোট বাচ্চাদের সাথে আমরাও হাঁটাহাঁটি করতাম, আমরাও দেখতাম। এখন আজকে ওরা নাই, আজকে এই জায়গাটা পুরা খালি। এখন ভিতর দিক থেকে একটা আলাদা ফিলিংস কাজ করছে। গ্রুপ করে শিক্ষকরা বিভিন্ন স্টুডেন্টদের বাসায় গেছি, অভিভাবকদের সাথে কথা বলেছি এবং তাদের মানসিক অবস্থাটা আমরা জাজ করেছি। শিক্ষার্থীদের মনোবল ফেরাতে ক্যাম্পাসে ধাপে ধাপে চলছে দোয়া মাহফিল। নিহত এবং আহতদের জন্য এই আয়োজনে অংশ নিয়েছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। প্রায় 4000 শিক্ষার্থী যোগ দিয়েছে এই প্রার্থনায়। প্রতিষ্ঠানটি ক্লাসে ফেরাতে শুরু করেছে শিক্ষার্থীদের। 4 আগস্ট সোমবার শুধু 10ম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে। 5 আগস্টের পর ধাপে ধাপে শ্রেণীকক্ষের কার্যক্রম শুরু হবে বলে জানান কর্তৃপক্ষ। ম্যাক্সিমাম গার্ডিয়ান ক্লাস ওপেনের পক্ষে, তারা চায় তাদের স্টুডেন্ট ক্যাম্পাসে আসুক। ক্যাম্পাসে আসলে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে, টিচারদের সাথে কথা বললে তাদের যে একটা ভিতরে যে একটা আতঙ্ক, যে একটা গুমট
অবস্থা সেটা থেকে তারা দ্রুত বের হয়ে আসতে পারবে। সবকিছু সঙ্গে নিয়ে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে মাইলস্টোন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। সম্প্রতি বসুন্ধরার কেবি কনভেনশন হলে সারা দেশ থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সেখানে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কিনা সেটা খতিয়ে দেখার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে পুলিশ জানায়, কনভেনশন হলের ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। বাকিদের গ্রেফতারে কাজ চলছে বলেও জানান তিনি। বলেন, সারা দেশে নাশকতার পরিকল্পনার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন আরও ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ডিসি মিডিয়া জানায়, রাজধানীর সভা সমাবেশ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় ডিএমপির পক্ষ থেকে। সিটিটিসি সহ সাদা পোশাকে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে কিছু কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকে শুরু করে নানা ধরনের শৃঙ্খলা বিনষ্ট করার তৎপরতা অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় ডিএমপির থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।